নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো হেলদি ও সুস্বাদু ভেজিটেবিল স্যুপ, যা বানানো খুবই সোজা। এই ভেজিটেবিল স্যুপ বানানোর জন্য সব রকমের সবজি আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে লাগছে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, ফুলকপি কুচি, আর লাগছে গাজর কুচি, পেঁয়াজ কলি কুচি, ক্যাপসিকাম কুচি, বিম কড়াই কুচি ও 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিচ্ছি 2 চামচ সাদা তেল। এটা তেল বা বাটার দুটো দিয়েই ভেজিটেবল স্যুপটা করা যেতে পারে। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও তেলে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার সব রকমের সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে নেব। সবজি বারবার নাড়লে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই সবজি আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। যদি এই রকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। সবজি অনেকটা নরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি পেঁয়াজ কলি কুচি। সবজির সঙ্গে আমি এ দুটো দিলাম না, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই সবজি খানিকটা নরম করে নেওয়ার পরে আমি এগুলো দিয়েছি। এবার ভালোভাবে আবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। বারবার নাড়ার ফলে সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ সোয়া সস। সোয়া সস দিলে ভেজিটেবল স্যুপটা খেতে ভালো লাগবে, তাই আমি সোয়া সস দিয়েছি। সোয়া সসটাকেও আবার একটু সবজির সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যতটা সবজি তার থেকে একটু বেশি জল আমি দিলাম, আর সবজি থেকে জল বেরোবে, তাই খুব বেশি পাতলা করব না, তাই পরিমাণ মতন জল আমি দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সবজিটাকে সিদ্ধ করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে, খুলে দেখছি, দেখুন সবজি প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে আবার আমি খানিকটা ভাপিয়ে নেব। তার জন্য ঢাকা দিয়ে আবার আমি কিছুটা ভাপিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে একটা বাটিতে আমি হাফ বাটি জল নিয়েছি। এই জলের মধ্যে আমি দেবো 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার ভেজিটেবল স্যুপে দিলে স্যুপটা ঘন হবে, খেতে ভালো লাগবে। কর্নফ্লাওয়ার আমার জলের সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। এবার কড়ার ঢাকা খুলে কর্নফ্লাওয়ারটা আমি সবজির মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে আমি সবটা দেবো না, অল্প অল্প করে দিতে থাকবো এবং নাড়তে থাকবো। সবটা কর্নফ্লাওয়ার আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার এটাকে খানিকক্ষণ ফুটিয়ে স্যুপটাকে আমি ঘন করে নেব। স্যুপটা প্রায় কতটা ঘন হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে। এরপর দিচ্ছি আমি 1 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে আবার খানিকটা ফুটিয়ে নিয়েছি। প্রায় সবজির স্যুপ আমাদের হয়ে গিয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার গরম গরম স্যুপ পরিবেশন করব। এইভাবে ভেজিটেবল স্যুপ প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। হয়ে গিয়েছে আমার স্যুপের রেসিপি।